আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আদরও করতে পারি, শাসনও করতে পারি, কিন্তু আমরা অধিকাংশ সময় শাসন করি না, আমরা সর্বদা আদর করতে চাই। এখন সামনের দিকে চলে যায়। আজকের মাহফিল আমার জন্য নয়, আজকের মাহফিল আমার বাবার জন্য নয়, আজকের মাহফিল দুনিয়ার কারো উদ্দেশ্যে নয়, আজকের মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, নবীর মিলাদ, নবীর শুভ আগমন এই জমিনে হয়েছে কি হয় না? তো হলে এটাকে মিলাদুন নবী বলে। নবী পেয়ে আমরা খুশি না নারাজ? নবী না আসলে আমরা মুসলমান হতে পারতাম? নবী না আসলে কোরআন নামের কোন কোরআন থাকতো? নবী না আসলে মসজিদ নামের কোন মসজিদ হতো? তাহলে নবী এসে আমাদের মতো ঠিকানাহীন, পরিচয়হীন মানুষগুলারে দামি করে দিয়েছে। কথা কি সত্য না মিথ্যা? আপনি সত্য বললে সত্য নয়, আমি মিথ্যা বললে মিথ্যা নয়। আল্লাহ কি বলছেন? আল কোরআন খুলে দেখেন, আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা তোমার একটি পরিচয় আছে, তোমার একটি আইডেন্টিটি আছে। এমন আমাকে যদি জিজ্ঞেস করেন তুমি কে, আমি বলবো আমি ছাত্র। ছাত্র আমার পরিচয়। আমার আগে উস্তাজুল উলামা উনি মাহফিল করেছেন, ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, উনি বলবে আমি উস্তাদ, আমি টিচার, শিক্ষক, এটা ওনার পরিচয়। আমার অমুককে জিজ্ঞেস করলাম আপনি কে, উনি বললেন আমি ডাক্তার, ডাক্তার, এটা ওনার পরিচয়। আরেকজনকে বললাম আপনি কে, উনি বললেন আমি ইঞ্জিনিয়ার, এটা ওনার পরিচয়। আরেকজন বলে আপনি কে, উনি বললেন আমি লয়ার, আইনজীবী, এটা ওনার পরিচয়। দুনিয়ার জমিনে কারো পরিচয় ডাক্তার, দুনিয়ার জমিনে কারো পরিচয় ইঞ্জিনিয়ার, দুনিয়ার জমিনে কারো পরিচয় আইনজীবী, দুনিয়ার জমিনে কারো পরিচয় বক্তা, দুনিয়ার জমিনে কারো পরিচয় লিডার। আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। বান্দা এই পরিচয় কতদিন চলবে? নিঃশ্বাস যতদিন আছে ততদিন চলবে। আমি মরে গেলাম, কেউ আমারে আর বক্তা বলবে না। আমার নিঃশ্বাস চলে গেল, কেউ আমার ছাত্র বলবে না। ডাক্তার মরে গেছে, কেউ এরপর দিন থেকে আর ডাক্তার বলবে না। আল্লাহ বলে দুনিয়ার সকল পরিচয় যখন মুছে যাবে, কবর থেকে শুরু করে জান্নাতের দুয়ার পর্যন্ত দুনিয়ার এই একটা পরিচয়ও চলবে না। ডাক্তার পরিচয় দিলে চলবে না, ইঞ্জিনিয়ার পরিচয় দিলে চলবে না। আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমি তোদেরকে আমার মুস্তাফার উম্মত বানায়া দিয়েছি। এই পরিচয় দিয়ে যদি মরতে পারিস, কবর থেকে জান্নাত পর্যন্ত এই নবীর উম্মতের পরিচয় চলতেই থাকবে। দুনিয়ার সকল পরিচয় যেখানে স্টপ বন্ধ হয়ে গেছে, সেইখানে নবীর উম্মতের পরিচয় চালু হয়ে গেছে। তো সেই নবীর মিলাদ না হলে আমরা কখনো উম্মত হতে পারতাম না। নবীর মিলাদের কারণে আমরা উম্মত হয়েছি। তো উম্মত মিলাদুন নবীতে খুশি হবে। এই খুশি হওয়াকে ঈদে মিলাদুন নবী বলে থাকে। এই খুশি হওয়াকে কি বলে? ঈদে। কিন্তু দুঃখজনক, হিন্দু বিরোধিতা করে নাই, চাকমা বিরোধিতা করে নাই, বৌদ্ধ বিরোধিতা করে নাই, নাস্তিক বিরোধিতা করেছে আমার মতোই মোল্লা। এরকম আছে না? আচ্ছা, দুনিয়ার জমিনে গিয়ে দেখবেন দাড়ি আছে। এই দাড়ির সম্মান কোন বাবার ব্যক্তির কারণে নয়, নবীর কারণে। এই দাড়িকে কেউ এমনি সম্মান করে? কেন সম্মান করে? নবী দাড়ি রেখেছেন, উম্মত দাড়িকে সম্মান করে।
এই টুপির কোনো মর্যাদা ছিল না যদি নবী টুপিকে সুন্নত না করতেন। কথা ঠিক না? এই জুব্বার কোনো পরিচয় নাই যদি নবী জুব্বা না পড়তেন। তো নবীর সুন্নত দাড়ি রেখে, নবীর সুন্নত টুপি দিয়ে, নবীর সুন্নত জুব্বা পরে, নবীর দেওয়া কোরআন খোলে অনেক বক্তা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। আসলে না? তো ওনারা বলেন আমি কাউকে কটাক্ষ করি না, আমি কাউরে কোনোদিন গালি দেই না, এটা আমার অভ্যাস নয়। মানুষের অনেক অভ্যাস থাকে, আমার অভ্যাস হচ্ছে বুঝানো। আমি আপনার সাথে শত্রুতা আমি করতে আসি নাই, মারামারি লাগাইতে আসি নাই, আমি এসেছি সমাধান করতে। কি করতে? সমাধান। আমাদের সমাধান চাই, আমরা মারামারি চাই। আমরা যদি সবাই এক পক্ষে চলে আসি, বাংলা নয় বিশ্বের জমিনে মুসলমানের বিপক্ষে কেউ কথা বলার সাহস পাবে? কিন্তু আজকে গ্রুপিং খন্ড খন্ড হওয়ার কারণে আজকে অসংখ্য শত্রু আমাদেরকে মারার জন্য প্রস্তুত হয়। কথা ঠিক কিনা? তাহলে মারামারি গুলো কি নিয়ে? আমরা নামাজ নিয়ে মারামারি করি নাই, আমরা মসজিদ নিয়ে মারামারি করি নাই, আমরা রোজা হজ যাকাত নিয়ে মারামারি করি নাই, আমরা মারামারি করেছি নবী নিয়ে। কথা ঠিক না? এক পক্ষ আমরা ইয়া রাসূলুল্লাহ বলে শান্তি পাই, কথা ঠিক না? আরেক পক্ষ ইয়া রাসূলুল্লাহ বললে কেন জানি রাগ করে ফেলে। আসেন না? তো আল্লাহু আকবার আমরাও বলি, আল্লাহু আকবার আমার ভাই ওরাও বলে, যারা ইয়া রাসূলুল্লাহ মানতে চায়। তাহলে মুসলমান বাংলাদেশে এখন কয় গ্রুপ হলো? সবার নাম কিন্তু মুসলমান, সবার পরিচয় ধর্ম তার ইসলাম। আমি ইয়া রাসূলুল্লাহ বলে শান্তি পাই, আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, কিন্তু আমি ইয়া রাসূলুল্লাহ বলার কারণে আমার অনেক ভাই আমাকে দেখতে পারে না, হিংসা করে, গালিগালাজ করে, এরকম আসে না নাই? তাহলে কয় গ্রুপ হলো? একজন ইয়া রাসূলুল্লাহর পক্ষে, আরেকজন ইয়া রাসূলুল্লাহ। এখন আমার কথা একটু গভীরভাবে খেয়াল করবেন, কারণ আপনারা যুব সমাজ, আমাদের অহংকার, আপনারা আমাদের অলংকার। আমি মাঠে বক্তা হিসেবে আসি নাই, আমি যুব সমাজকে নিয়ে এই মাঠ পর্যায়ে কর্মী হতে এসেছি। কি হতে? কর্মী হতে। কেন? কর্মীর অভাব, নেতার অভাব নাই। নেতা হওয়ার আর কোন দরকার? আমাদের কর্মী হওয়া দরকার। কি হওয়া দরকার? কর্মী হওয়ার। আমি সেজন্য সেনানীদেরকে স্যালুট দেই। তোমরা চাইলে অনেক কিছু করতে পারতে, কিন্তু তোমাদের জীবনকে তোমরা কর্মী বলে সাজিয়ে দিয়েছো। এখন আসেন গভীর মনোযোগ। আমরা ইয়া রাসূলুল্লাহ পক্ষে, কোরআন নিয়ে আমরাও কথা বলি। আমার বন্ধু যিনি ইয়া রাসূলুল্লাহর বিপক্ষে, উনিও কোরআন নিয়ে কথা বলে। আমি আমার কথা নাম ইসলাম বলতে পারি না, আমি আপনার কথার নাম ইসলাম বলতে পারি। ইসলাম কি? আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন তা মেনে নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক? আমি যা বলি এটার নাম ইসলাম। আমাকে ততক্ষণ ফুলের মালা দেওয়া যাবে যতক্ষণ আমার বক্তব্য কোরআন ও সুন্নাহর আলোকে হবে। আমি ব্যক্তির বক্তব্য কোরআন সুন্নাহর বিরোধী হলে আপনাদের সম্মান দেওয়ার কোনো অধিকার নাই। আপনাদের উচিত হবে তখন জুতার বাড়ি দেওয়া। কথা ঠিক কিনা? ব্যক্তির নাম ইসলাম, কোরআন সুন্নাহর নাম। এখন আমি একটু বুঝানোর জন্য বলছি। আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, আমার বন্ধু ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে বেদাতি বলে থাকে। আমরা বিপরীতে ওনাদেরকে কোন গালি দিব?
আমি বলবো তুমি বেদাতি বলেছো, আমি বলবো ধন্যবাদ, আমি তোমার বেদাতি শব্দটা গ্রহণ করে নিলাম। তারপর বিপরীতে আমি তোমাকে মন্দ বলবো। এখন আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমার কথা কি বুঝতেছেন? মাহফিল কমিটি বললেন বুঝাইয়া বলতে, আমার বাবা একজন ব্যক্তি, কথাটি আমি আমার বাবাকে গিয়ে বলবো আব্বা বা বাবা অথবা আব্বু, যেটাই ডাকি, আমি ছেলে হিসেবে বাবাকেই বাবাই বলবো, কথা কি ঠিক? আমার মা গিয়ে আমি কেন বাবা বললাম, সেই জন্য আমার বাবাকে বাবা ডাকতে পারবে? উনি তো একজন ব্যক্তি, তো আমি ডাকলাম বাবা। আমার মা গিয়ে বাবা বলে নাই, আমার মা গিয়ে বললেন স্বামী, কথা কি ঠিক? আমার চাচা দেখলেন আমি ডাকলাম বাবা, আমার মা ডাকলো স্বামী, আমার চাচা আমার বাবাকে বাবাও ডাকে নাই, স্বামীও ডাকে নাই, আমার চাচা বললেন ভাইয়া, কথা কি ঠিক? কথা ঠিক না? আবার আমার কাজিন যিনি আমার চাচাতো বাবা, উনি গিয়ে বাবা ডাকে নাই, উনি গেলে গিয়ে বললেন চাচা। আবার আমার মামা গিয়ে বাবাও ডাকলো না, চাচাও ডাকলো না, গিয়ে বললেন দুলাভাই। তাহলে আমার বাবা একজন ব্যক্তি, আমি ডাকলাম আব্বা, আমার মা ডাকলো স্বামী, আমার চাচা ডাকলো ভাইয়া, আমার মামা ডাকলো দুলাভাই। যার সাথে যে সম্পর্ক, কেউ চাচা, কেউ মামা, কেউ ফুফা, কেউ ছেলে, কেউ ভাইয়া, এরকম করে ডাকলো। আমার বাবার সম্পর্ক যার সাথে যেই রকম, সে সেই রকম ডাকলো, আমার বাবা সেই ডাকে সাড়াও দিয়েছে, কথাটি। আমাদের এই বাংলার জমিন, বিশ্বের জমিনে সবাই একই রকম। একজন ব্যক্তি কারু মামা, একজন ব্যক্তি কারু চাচা, একজন ব্যক্তি কারু ফুফা, একজন ব্যক্তি কারু খালো। আমার নবীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক, সিদ্দিক আকবর শ্বশুর, আল্লাহর নবী জামাই, কিন্তু সিদ্দিক আকবর কখনো বলে নাই ও আমার মেয়ের জামাই। সিদ্দিক আকবর শেষ নিঃশ্বাস পর্যন্ত ডাক দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাথে উসমান যুন্নুরাইনের সম্পর্ক, আল্লাহর নবী শ্বশুর, উসমান যুন্নুরাইন জামাই। উসমান যুন্নুরাইন কখনো বলে নাই ও আমার শ্বশুর আব্বা। উসমান যুন্নুরাইন নিঃশ্বাস পর্যন্ত ডাক দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ।